অনেকের ধারণা হচ্ছে যখনই একটা মা প্রেগনেন্ট হন তখনই তার বাড়তি খাবার শুরু। আসলে কিন্তু তা না। প্রথম 3 মাসে একজন গর্ভবতীর শরীরের খাবারের চাহিদা বাড়তির প্রয়োজন হয় না, তখন কিন্তু সে স্বাভাবিক খাবারই খেতে পারে। কিন্তু যখনই তার প্রেগন্যান্সি 4 মাস শুরু হলো তখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ধাপ অনুযায়ী খাবারের পরিমাণ, বিভিন্ন ধরনের পুষ্টি অনুযায়ী ওই পুষ্টি জাতীয় খাবার প্রচুর দরকার হয়। এটা ওই মায়ের শরীরের অবস্থা, তার গর্ভে কয়টা সন্তান, কারো একটা থাকতে পারে, কারো টুইন বেবি হতে পারে, এবং তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা, যেমন কারো প্রেগন্যান্সি ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু খাবারের চাহিদা ঠিক করা হয়। তবে সাধারণ ক্ষেত্রে প্রতিটা মায়ের প্রি প্রেগন্যান্সি ওয়েট থেকে বাচ্চা যখন জন্ম নেবে সেই পর্যন্ত যদি প্রি প্রেগন্যান্সিতে মায়ের ওয়েট ঠিক থাকে তাহলে 12 থেকে 14 কেজি ওজন বাড়াতে হবে, এবং যদি প্রি প্রেগন্যান্সিতে ওভারওয়েট থাকে তাহলে 7 থেকে 10 কেজি, এবং যাদের প্রি প্রেগন্যান্সিতে আন্ডার ওয়েট থাকে তাদের ক্ষেত্রে 14 থেকে 15-16 কেজিও ওজন বাড়াতে হতে পারে। কিন্তু আমাদের দেশের ভুল প্র্যাকটিসের কারণে প্রথম 3 মাসেই কিন্তু মায়ের ওয়েট অনেক বেড়ে যায়, তখন মায়ের অ্যাপেটাইট বেড়ে যায়, তখন কি হয়, মায়ের নিজের শরীরের চাহিদার কারণেই খাবারের পরিমাণ অনেক প্রয়োজন হয়। এটাতে ক্ষতি কি হয়, মা অনেক ওজন বেড়ে যায় কিন্তু বাচ্চা তার চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না। তখন মা ঠিকই হয়তো 20-25 কেজি ওজন নিয়ে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে মায়ের ওজন 20-25 কেজি হয়ে যায়, কিন্তু বেবি হয়ে যায় আন্ডারওয়েট। এই কারণে গর্ভাবস্থায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এগুলোর চাহিদা যেমন পূরণ করা উচিত, মায়ের দৈনন্দিন রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবারের পুষ্টি যতটুকু দরকার উইকস অনুযায়ী, মাস অনুযায়ী সেইভাবে খাবারের নিয়মটা, পরিমাণটা বাড়াতে হবে, এবং এটা প্ল্যান।